হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। মামুনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এলাম একটা রেসিপি শেয়ার করতে তোমাদের কাছে। তো দেখো তার জন্য কি কি লাগছে দেখে নাও। তো বাটা মাছ নিয়ে নিয়েছি এখানে, আর বাঁধাকপি তো দেখালাম, টমেটো নিয়েছি 3 পিস, আর আলু নিয়েছি 3টে সাইজের 3 পিস। তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। আর দেখো বাঁধাকপিটা আমি খুব ভালো সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, এইভাবে ঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা এবারে দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটি। তো বন্ধুরা, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি সেই কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো এবার আমি জলের মধ্যে ছেড়ে দেবো। তো একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর একটু লবণ দেবো। তারপরে আমি বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে ফেলবো। তো বাঁধাকপিটা একটু না ভাপিয়ে ফেললে না বন্ধুরা, প্রচণ্ড যাদের গ্যাসের প্রবলেম আছে একটু গ্যাসটা বেড়ে যেতে পারে। তো সেটা তো আমার 1 নম্বরে আছি আমি, গ্যাসের প্রবলেম। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটি। তো আমি কপিটা ভালো করে ভাবিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি আবার আসছি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না, একটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে, কেউ প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিও দেখার একটু চেষ্টা করো বন্ধুরা। তো চলো দেখতে থাকো, বাঁধাকপিটা ভাপাতে থাকি। তো দেখো ভাপিয়ে নিয়ে আমি চুবড়িতে ভালোভাবে ঢেলে নিয়েছি। আর কি লাগছে দেখে নাও। সেই আলুগুলো পিস করে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে আদা জিরে নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করব। আর এখানে টমেটো আর ধনেপাতা আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। তো চলো এবারে দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি, আমি কিভাবে বাটা মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারিটা করছি। আর এখানে হলুদ লবণ লঙ্কা সব কিছু তো মিক্সড করে নিয়েছি মাছের মধ্যে খুব ভালোভাবে। আর তোমরা এবার খুব ভালোভাবে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, কেউ কিন্তু কোথাও যাবে না। তো বন্ধুরা দেখো, আবার আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এবারে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব খুব ভালোভাবে। তো তেলটা একটু গরম হতে থাক আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। খুব ভালোভাবে তেলটা ভালো করে গরম করে তারপরে আমি মাছগুলোকে ভাজবো বন্ধুরা। আর তোমাদেরকে আর অনেক বন্ধুরা আছে কিন্তু আমাকে সবসময় না ভিডিওর কমেন্টে এসে বলে আমাকে বন্ধু করো, এভাবে কিন্তু বন্ধু করা যায় না গো। তোমাদের যাদের বন্ধু করব তারা আমার কমিউনিটিতে একবার কমেন্টস করো, লেটার দিও, ঠিক আছে? আর বন্ধু করো এভাবে কাউকে বলো না আমাকে। আর দেখো আমি কথা বলতে মাছটা ভাজা শুরু করে দিয়েছি। বাটা মাছ খুব ভালো সুন্দরভাবে ভাজা করব আমি, একে একে মাছগুলো ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মাছটা খুব ভালোভাবে ভাজা করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল ভাজা করে নিয়েছি। আর এইবারে আমি ভাজবো আলু ভাজা করতে থাকবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আলুটা আমি এরকমই লালভাবে ভেজে নেব। তো আলু ভেজে নেওয়ার পরে আবার আমি এবারে সেই ভাবিয়ে রাখা বাঁধাকপিটা, তারপরে আমি আলু ভাজার পরে বাঁধাকপিটা ভেজে নেব। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, আমি ঝটপট রেসিপিটা কমপ্লিট করি। তো আলু ভাজা করা হয়ে গেছে বন্ধুরা, দেখো আলুটা পুরো লাল করে আমি ভেজে নিয়েছি। তারপর কিছুক্ষণ পর আমি কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। তো ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এখন একটু জিরে ফোড়নটা একটু ভাজা মতো হয়ে গেলে তো তারপরেই আমি যে কুচিয়ে রাখা টমেটোগুলো রেখেছিলাম কুচিয়ে, সেগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা।
তারপর একে একে লঙ্কা কুচি, লবণ, হলুদ সব কিছু দিয়ে দেবো। দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো। নাড়াচাড়া যতভাবে ভালোভাবে টমেটোটা ভাজা হবে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো টমেটো আমার পুরো ভাজা ভাজা হয়ে এসছে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হলুদ, লবণ, লঙ্কা তো দিয়েই দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আবার একটু সামান্য সামান্য করে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই রেসিপিটা সত্যি খুব দুর্দান্ত লাগে। অনেকেই কিন্তু পছন্দ করে না যে বাঁধাকপি দিয়ে মাছের ঝোল। তো জাস্ট দেখো এর মধ্যেই শুধু আমি ভাজা আলুগুলো আবার দিয়ে দিলাম। টমেটো ভাজার পরে আবার সেই ভেজে রাখা আলুগুলো আমি আবার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, ভালোভাবে কষাতে থাকবো। ভালোইভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে বন্ধুরা। তাড়াহুড়ো করে কষলে হবে না, খুব ভালোভাবে কষতে হবে। দেখো কষাতে কষাতে পুরো আমার আলু আর টমেটো পুরো মাখা চকা মতো হয়ে এসছে। তো এর মধ্যে আমি এবারে দিয়ে দেব সেই আদা জিরে বাটা যেটা আমি বেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিয়ে দিলাম। এটা কিন্তু আবার আমি শিলনোড়াতে পেস্ট করেছি, মিক্সচারে পেস্ট করিনি। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো আর কন্টিনিউ ভিডিওটি দেখো। আমি এটাও ভালো করে মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষাতে থাকবো। আর মেন ব্যাপারটা হচ্ছে যে রান্নার রেসিপি হোক আর যে কোনো রান্নায় মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। তো দেখো কষানো আমার হয়ে গেছে। সেই বাঁধাকপি ভাজাগুলো আমি আবার এর মধ্যে অ্যাড করে দিলাম। কতটা বাঁধাকপি কুচিয়েছিলাম আর দেখো ভেজে রেখেছি, তার মধ্যে কতটুকু হয়ে গেছে। তো বাঁধাকপির আর কোনো চিহ্ন বলতে নেই এখানে। দেখো তা এই আলু টমেটোর মধ্যে দিয়ে এই মশলাটার সঙ্গে আবার ভালোভাবে আমি বাঁধাকপিটা কষিয়ে নিচ্ছি। তো যারা যারা এখনও বাড়িতে ট্রাই করোনি, খেয়ে দেখোনি, অবশ্যই ট্রাই করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো দেখতে থাকো। দেখো কষিয়ে আমি একদম পুরো মশলার সঙ্গে যে আলু টমেটো বাঁধাকপি কষিয়ে একদম পুরো মাখা চকা টাইপের করে নিয়েছি। এবারে কষাতে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। জল দিয়ে আর কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। দেখো আমি জল দিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো জল দেব। তো যতটা পরিমাণ জল লাগবে ততটাই আমি দেব। তো চলো দেখতে থাকো। আর কি দারুণ কালারটা এসছে, শুধু দেখো কালারটা জাস্ট ওয়াও এসছে। তো এবার আমি কিছুক্ষণ ঢেকে দেব। এটা ঢেকে দিয়ে তারপরে আবার পরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো আমি কিছুক্ষণ পর 10-15 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলছি। দেখো তরকারির কালারটা দারুণ এসছে রেসিপিটার। আর দেখবো আমি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, বাটা মাছগুলো আমি এবার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একে একে, আর খুব সুন্দর কালারটা এসছে, দুর্দান্ত কালার। তো দেখতে থাকো, মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপরে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো আমি দিয়ে দেব। তারপর আবার একটু অল্প ঢাকবো, 2-5 মিনিটের মতো ঢাকবো। ঢেকে রেখে একদম রেডি করে নিয়েই আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা ফাইনালি বাঁধাকপি আলু টমেটো দিয়ে আমার বাটা মাছের ঝোল রেসিপিটা রেডি। আর দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। আর দেখে কি মনে হচ্ছে, কি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টেই জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত বাঁধাকপি দিয়ে বাটা মাছের ঝোলটা খেয়ে দেখোনি, অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখে তারপরে না হয় আমাকে কমেন্টস করো যে তুমি কেমন রেসিপি করলে। তো বন্ধুরা অনেকেই কিন্তু ফুলকপি আলু মাছের ঝোল খেয়েছো, আর অনেকেই কিন্তু খাওনি। তো তাদেরকে মানে রিকোয়েস্ট করব একবার বাঁধাকপি দিয়ে আর বাটা মাছের ঝোলটা খেয়ে দেখো।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা। সবসময় যেভাবে সাপোর্ট করে আসছো সেভাবে সাপোর্ট করো, আর আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তোমরা ওয়েট করো, আর আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব। তো চলো আজকে পর্যন্ত এখানে ভিডিওটি শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।